ছাত্রদেরকে বাদ দিয়ে বাংলাদেশে আগামী দিন রাজনীতি করা ঠিক হবে না। এবং বিরোধ চলে আসছে যে স্টুডেন্টরা রাজনীতি করবে, তাদের রাজনীতির মুভমেন্টটা কোথায় যাবে, কিভাবে তারা নেবে, এই যে একটা কথা কথিত করছে, সেটা আপনি কীভাবে? না, আমি তো এই জন্যই তো নাগরিক ঐক্য। আপনি শুধুমাত্র যে ছাত্ররা করবেন, সাথে সিনিয়র লোকরাও থাকবে। তারা যদি মনে করে আমাদের মতো লোকদেরকেও রাখবে যারা পলিটিক্যালি ইনভলভ, যারা মাঠে ময়দানে রাজনীতি করি বা আমরা অনেক বেশি অভিজ্ঞতা আছে, আমরাও তাদেরকে সহযোগিতা করব। এখানে সুশীল সমাজের কথা যদি বলে, আমি জানি না ওরা কী বলছে, সুশীল সমাজের লোক যেহেতু ক্ষমতায় গেল, তারা উপদেষ্টা হলো, তারাই তো দেশ চালাচ্ছে। তো আন্দোলন সংগ্রাম তো ছাত্ররা করলো, তারাই হয়েছে। যদি তারাও রাজনীতিতে অংশগ্রহণ করতে চায় করবে, তাই না? তবে ছাত্রদেরকে বাদ দিয়ে বাংলাদেশে আগামী দিন রাজনীতি করা ঠিক হবে না এবং জনগণকেও সাথে সম্পৃক্ত করতে হবে। কারণ আমাদের ছাত্ররাই আমাদেরকে এই পথ দেখিয়েছে। ছাত্রদের বাইরে গিয়ে এখন আর রাষ্ট্র চালানো ঠিক হবে না। ছাত্ররা আমাদেরকে নতুন পথ দেখিয়েছে। কিন্তু ছাত্রলীগ যুবদল নিয়েও তো অনেক কথা ইউনিভার্সিটিতে হয়েছে, তাদের নিয়ে অনেক সমালোচনা হয়েছে, সেটা আপনি কী বলেন? এখন আপনি যদি দেখেন, এটাই তো সমস্যা। আপনি ছাত্রলীগ যা করে অথবা অন্য ছাত্র সমাজ যা করে, কিন্তু আমাদের যারা বৈষম্যহীন ছাত্র সমাজের নেতারা, যারা ছাত্ররা, ওরা তো মানে মহান, আমি বলবো। ওরা টাকা পেয়েছে গণভবনে, ওই টাকা ফেরত দিয়েছে। পার্কে টাকা পেয়েছে, টাকা দিয়েছে। ওদের তো কোনো আমি লোভ দেখি না। ওরা অকাতরে জীবনও দিয়েছে। ছাত্রলীগই তো দাবি করে তারা এই গণ অভ্যর্থনে ছিলেন। ছাত্রলীগ না ছাত্রদল? ছাত্রলীগ, তারাও তো দাবি করে যে আমরা ওই গণ অভ্যর্থনে। ছাত্রলীগ অনেকেই বলে। আচ্ছা, আমি জানি না। যদি কোনো ব্যক্তি, আমার আইডিয়া নেই, কোনো ব্যক্তি যদি ছাত্রলীগ ছেড়ে দিয়ে, আমার কোনো আইডিয়া নেই। আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের দেশ স্বাধীনতা 1 মাস কিন্তু এখনো আমাদের আইন শৃঙ্খলা খুবই অবনতি। আপনি যদি প্রেসক্লাবে যান, বিভিন্ন রিপোর্টার সিরিজে যান, এখনও কিন্তু আমি গণমুক্তি জোট একটি রাজনৈতিক জোট, আমি এর প্রধান। আপনি যে প্রশ্ন করেছেন যে যেই নাগরিক ঐক্য হয়েছে, সেটা কি শুধু ছাত্ররা করেছে নাকি? আমি বলছি উদ্যোগ তো আমি নেই নাই, যারাই উদ্যোগ নিয়েছে আমার ভালো লেগেছে যে নাগরিকদেরকে ঐক্যবদ্ধ করা দরকার আছে। কারণ ছাত্ররা যে গণঅভ্যুত্থান করেছে, তার সাথে কিন্তু জনতারাও ছিল। সেই জনতারা কিন্তু এতদিন পর্যন্ত কোনো দিক নিশানা পায়নি। আজকে এই নাগরিক ঐক্যের মাধ্যমে আমার মনে হয় যে জনতারাও একটা ঐক্যবদ্ধ হবে এবং ঐক্যবদ্ধ হয়ে যদি ছাত্র জনতা যদি ঐক্যবদ্ধ হয়ে যদি তারা কোনো রাজনৈতিক দলও করে, আমার কাছে মনে হয় ঠিকই আছে, হওয়া দরকার আছে। আমার একটা প্রশ্ন, কারণ আমাদের যে 5ই আগস্ট আমাদের যে স্বাধীনতা, আমাদের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমেই আমাদের অর্জিত হয়েছে, এটা আমরা সবাই জানি। কারণ আমাদের ম্যাক্সিমাম এখানে ছাত্রদের মাধ্যমে আমাদের এই গণ অভ্যুত্থান, তারপরেই আমাদের জনতা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই যুদ্ধে অংশগ্রহণ করে স্বাধীনতা হয়েছে। তা আমাদের যারা এই যুদ্ধে অংশগ্রহণ ছাত্ররা, তারা কিন্তু ম্যাক্সিমাম দেখুন যে ইন্টারমিডিয়েট বা কেউ অনার্সে করতেছে, রানিং স্টুডেন্ট। এখন যে আমাদের যে জাতীয় যে ঐক্য কমিটি, নাগরিক ঐক্য কমিটি, এই কমিটিতে যদি আমরা ছাত্রদেরকে ইনভলভ করি, এটা কি আমি মনে করবো আমাদের দেশ গঠনের ক্ষেত্রে কি পিছিয়ে পড়বো না আমরা? কারণ তাদের তো এখন বয়সটা হচ্ছে লেখাপড়া করার বয়স। আচ্ছা দেখুন, হ্যাঁ আপনি বলেছেন যে মানে ম্যাট্রিক বা ক্লাস 10-এ পড়ে, আমার ছেলে ক্লাস 8-এ পড়ে, ওদেরকে আমি আটকাতে পারি নাই, ওরাই রাস্তায় ছিল। আমার যে ছেলে ক্লাস 6-এ পড়ে, ওকে আমি আটকাতে পেরেছি, কিন্তু 8-এর ছেলেকে আমি আটকাতে পারি নাই। ও আমাকে উল্টা ধমক দেয় যে বাবা আমার দেশ আমাকেই ঠিক করতে হবে। তো এখন শোনেন যে এর মধ্যে তো ইউনিভার্সিটি ছেলেরাও আছে, আবার ইউনিভার্সিটি পাশ করা ছেলেরা আছে, যেমন নাহিদ, সার্জিস, ওরা তো পাশ করে ফেলছে। এখন আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের ছাত্র সমাজরা ওরা যথেষ্ট জ্ঞান রাখে, ওদেরকে বোকা বললে চলবে না। ওরা যখন আন্দোলন গণঅভ্যুত্থান করার দরকার ছিল, গণঅভ্যুত্থান করেছে। এখন কিন্তু তারা লেখাপড়ায় চলে গেছে। আর কিছুক্ষণ আগে আমার ছেলেকে দেখলাম, সে কোচিংয়ে চলে গেছে। বাবা তুমি কোথায়? বলে কোচিংয়ে যাচ্ছি। ওরা যে এখন রাজপথে পড়ে আছে, তারা ওদের সিনিয়র যারা আছে, ওরা যদি রাজনৈতিক দল করে করতেই পারে এবং রাজনীতি করা উচিত। ভাই আমরা তো যা বাংলাদেশের কনভেনশনাল পলিটিক্স যা দেখছি, বাংলাদেশের কনভেনশনাল পলিটিক্স তো শিক্ষিতরা করছে না, সমস্যা দুর্নীতিবাজ চাঁদাবাজি করার জন্য করছে। দেখা যাচ্ছে ক্ষমতায় এসে যারা লুটপাট করার জন্য করছে। এরা আমরা বিগত যে হাসিনা সরকারকে দেখেছি কী করছে, লুটপাট করেছে। এখন একমাত্র বাংলাদেশের ছাত্র সমাজকে দেখলাম যারা এর বিরুদ্ধে আছে। তো তারা যেহেতু বিরুদ্ধে আছে, তারা যেহেতু বৈষম্যের বিরুদ্ধে আছে, তারা হচ্ছে রাজনৈতিক সচেতন, তো ওদের রাজনৈতিক দল করা